আমি নবী জীবনেও শরীয়তের চোখ দিয়া জীবনে আমার বাবারে আমি দেখি না। এই দুনিয়ার মধ্যে আমার মা জননীর বিদায় করে দিছি যখন 6 বছর বয়স আমার। যখন মায়ের গর্ভে আমি 6 মাস, তখন আমার বাবা বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স, তখন আমার মা দুঃখিনী বিদায় হয়ে গেছে। শুধু আমি এত বড় দুঃখী রে, যখন 6 বছর 6 মাস বয়স হলো, দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। আমি যে ডাল ধরি সেই ডাল ভেঙে যায়। আমার মতো দুঃখী আর কে আছে রে বালকেরা? বালক দুটি কান্দার বলে, নবী গো, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? নবী গো, মায়ের নবী, আপনি মক্কা থেকে কেন মদিনায় আসলেন? আমার নবী কয়, বালকেরা রে, আমি নবী মক্কা থেকে মদিনায় আসলাম ইসলামের দাওয়াত নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে। বালক দুটি ডাক দে কয়, নবী গো, আপনার মক্কায় কি কোনো মানুষ নাই? আপনি কেন মদিনায় আসলেন? নবী গো, কেন আপনি মদিনার বুকে আসলেন? মক্কার নগরে কোনো কি মানুষ না? এর যুবক, এই বালক দুটির বয়স আগেই বললাম, একটার বয়স 8, একটার বয়স 10। নবীজি ডাক দিয়া কয়, বালকেরা রে, মক্কায় লোক আছে, মক্কার মানুষেরা আমারে মেরেছে, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমার উপরে নির্যাতন চালাইছে, মক্কার মানুষেরা আমারে বড় কষ্ট দিছে রে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখিয়া কোন ব্যক্তি আপনাকে মারে? যারে দেখলে খোদা নিবারণ হয়ে যায় রে। ও নবী, আপনাকে দেখে আমি পাগল হয়ে গেছি রে। এই মানুষটারে কেমনে মানুষ মারে, কেমনে কষ্ট দেয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে দেখেও কি মানুষ কি মায়া লাগে নাই? এই পৃথিবীর মধ্যে মাও নাই, বাবাও নাই, নবী তো কোনো অপরাধ করে নাই, একটা মাত্র অপরাধ কালেমার দাওয়াত দিয়া রে। এর কারণে মক্কার মানুষেরা কেন মারল নবী গো? ও মায়ার নবী, আগে বলেন, ওই মক্কা নগরে সব চাইতে কষ্ট কে দিছে আপনারে? নবীজি চোখের পানিগুলো ছেড়ে বলে, বালকেরা রে, ও বালকেরা শোন, ওই মক্কা নগরে দূর সম্পর্কের চাচা, নাম তার আবু জেহেল, আমার সব চাইতে বড় কষ্ট দিছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, বালক দুটি, দুই ভাই হাতের মধ্যে, বড় ভাই ছোট ভাই হাতের মধ্যে হাত দিয়া ডাকতে বলে, বড় ভাই রে, আমরা শপথ করলাম যদি মক্কা মদিনায় যেতে পারি রে, যদি কোনোদিন মদিনা থেকে মক্কায় যেতে পারি, আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বয়স কত? কথা বলেন কত? আহারে নবীর প্রেম। মাত্র 8 বছর বয়স, ছোট্ট বালক দুইটা বলতেছে, ভাই, আমার নবীরে মারছে, আমার নবীরে কষ্ট দিছে। প্রতিজ্ঞা করতেছে দুই ভাই, যদি কোনোদিন সুযোগ হয় আবু জেহেলকে চিরবিদায় করে দিব। জোরে বলেন না মারহাবা। আমার নবী কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো। দলে দলে মানুষ ইসলাম ধর্ম কবুল করতে লাগলো গো। আবু জেহেলের দুষ্টমি আরো বেড়ে গেল, আবু জেহেলের ষড়যন্ত্র আরো বেড়ে গেল। মক্কা মদিনার কাফেরেরা যৌথ মিলে গেল, মিলে রাসূল মুসলমানদের উপরে আঘাত শুরু করলো। মুসলমানদের বাড়ি ঘর দূর পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের জমাজমি দখল করে নিতে লাগলো, এমনকি মুসলমানদেরকে ধরে হত্যা করা শুরু করলো। যেমনি ভাবে করেছে ভারতের মুসলমান। আইরে কষ্ট, ও বাজানেরা শুনে নাও,
আমার বাড়ি মাগুরায়, পাশেই তো বেনাফুল বন্দর। আর ইন্ডিয়ার কত অসংখ্য মুসলমানদের উপরে কত নির্যাতন চালায় জানোয়ারেরা। ওরা তো মুসলমানদের দেখতে পারে না, মুসলমানেরা চির শত্রু মনে করে। ওরে মুসলমান শুনে নাও, এত বড় নিষ্ঠুর ওদের দিলে কোনো দয়া মা নাই। ভারতের দালালেরা শোনো, একটা মাত্র প্লেয়ার বাংলাদেশের মুস্তাফিজুর রহমান একটা মুসলিম প্লেয়ার হওয়ার কারণে ওদের মুসলমান ভারতের আইপিএলে খেলতে পারে নাই। একটাই কারণ হলো মুসলিম প্লেয়ার হওয়ার কারণে, কারণ ওরা মুসলমানদের দেখলে সহ্য করতে পারে না। এই জানোয়ার খাওয়া মানুষগুলো মুসলমানদের রক্ত সহ্য করতে পারে না। কত মুসলমান দেখেছি রে মুসলমান, আল্লাহ আমাকে নিয়েছে ভারতের মধ্যে, বড় কষ্ট হয় এই মুসলমানদের দেখলে। নামাজে দাঁড়াইলে নামাজগত অবস্থায় জবাই করে ফেলে। আপনারা দেখেছেন মুসলমান বাবরি মসজিদ ভেঙ্গে দিতে, আপনারা দেখেছেন কত মুসলমান জামাতের সময় রাস্তায় নামাজ পড়ার কারণে তাদেরকে হত্যা করেছে। মুসলমানেরা গরুর গোশত খাওয়ার অপরাধে তাদেরকে জীবনে হত্যা করেছে। ও মুসলমান শুনে নাও, মসজিদে নামাজগত অবস্থায় লাথি মেরে মেরে তাদের ফেলে দেয়া হয়েছে। আইরে মুসলমান, আর বাংলাদেশের হিন্দুরা বুক ফোলায় হাঁটো, আমরা তোমাদের অত্যাচার করি না, তবু দাদাদের কাছে যারা নালিশ দাও। আমি মনে করি আজকে যদি বাংলার বুকের মুসলমানেরা তোমরা ঐক্য হও, মুসলমানেরা এক হও, কারণ অমুসলিমেরা আমাদের উপরে মাথায় কাঁঠাল ভেঙে খেতে চায়, এটা সহ্য হয় না। শত শত অমুসলিমেরা তারা মুসলমানদেরকে হত্যা করে শান্তি পায়, মুসলমানদের কষ্ট দিয়ে শান্তি পায়, কারণ মুসলমানদের নাম শুনলেই তারা কষ্ট পায়। সুতরাং এখনো মুসলমান যারা তাদের বন্ধু বানাইতে চান, তাদের মতো বেকুবার দুনিয়ায় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? বাইরে মিডিয়া দেখবেন কত প্রতিদিন মুসলমানদেরকে হত্যা করা হয় গরুর গোশত খাওয়ার অপরাধে। তাদেরকে জোর করে ধরে, মুসলমানদেরকে ধরে জয় শ্রীরাম বলানো হয়, জোর করে গরু চুনা খাওয়াই দেওয়া হয়। আপনারা এই ভারতের মুসলমানদের কষ্টের কথা যদি জানতেন, ভারত বাংলাদেশের মুসলমানদের পিটায় পিটায় খেদাইতেন বা বাংলাদেশের মুসলিম হিন্দুদেরকে। আজকে যারা হিন্দুদেরকে বন্ধু বানাও, হয়তো আমার উপরে অনেকেই রাগ করতে পারেন, আমার ভারতে যে সমস্ত মুসলিম ভাইয়েরা আছে তাদের যে কত কষ্ট দেয়, জোর করে করে তাদের। আমরা বাংলাদেশে কোনো মুসলমান কোনো হিন্দুরে কি জোর করে মুসলমান বানাইছে? কথা বলেন না কেন? জোর করে তাদেরকে আল্লাহ বলাইছে? কিন্তু বাধ্যতামূলক ওই দেশের উগ্রপন্থী হিন্দুরা মুসলিমদেরকে জোর করে জয় শ্রীরাম বলায়। মহিলাদের বুরকা পরা মেয়েদেরকে পানি ছিটিয়ে মারা হয়। এই দুঃখজনক! বুরকা খুলে নেওয়া হয়েছে, বুরকা খুলে বুরকা পরা মেয়েদেরকে রং মাখায়। সবচেয়ে বেশি কষ্ট লাগছে স্কুল কলেজের আমার মা বোনেরা, যারা স্কুল কলেজের পড়ুয়া মেয়েদেরকে গায়ের উন্না খুলে নেছে, তাদের গায়ে তাদের কি করা হয়েছে? গায়ে রং মারা হয়েছে, তাদেরকে জোর করে পানি মারা হয়েছে। বুরকা পরা মেয়ে দেখলে তাদেরকে উলঙ্গ করে দেওয়া হয়েছে। এত কষ্ট ওই দেশের মুসলমানরা সহ্য করে। আমার দেশের এই মুসলমানরা শুধু এই মুসলমানরা পাঁচটা গোলাম, এই গোলামরা কিন্তু তাদের পক্ষে কথা বলে। সবচেয়ে বড় কষ্ট, অসংখ্য নারীর ইজ্জত হরণ করা হয়েছে। আপনারা দেখেছেন, অনেক মিডিয়ার ভাইরা যারা আছেন, মিডিয়াতে যারা দেখেন, মিডিয়া দেখেন, আমি আপনাদের কি বলবো, কোনো দুঃখ লাগে। অনেক মা বোনের স্কুল কলেজের মেয়েরা যারা বোরকা পরে যায়, বাধ্যতামূলক তাদের বোরকা খোলায় ফেলছে, বোরকা কেড়ে নিছে, বোরকা ছিঁড়ে ফেলছে নামাজ পড়ার কারণে। তাদেরকে দেখছেন, এই যে একটা মেয়ে আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছিল, কি যেন ওনার নাম যেন নুসকাত। হে মুসলমান, তবু ইমান বিক্রি করে নাই। এই রকম অসংখ্য নারীদের সঙ্গে ওরা এত বেহায়াপনা কাজ করে, আর আমরা মুসলমান দালালি করি, ওদের দালালি করি। এই দালালি বন্ধ করো, কবরে যা লাগবে, মরা লাগবে। সবচেয়ে বেশি কষ্ট এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী যখন কালেমা দাওয়াত দেওয়া শুরু করল, মক্কা মদিনার কাফেররা এক হইয়া রাসূলুল্লাহর পরে ঈমান যারা আনলো, আল্লাহর পরে যারা ঈমান আনলো, তাদেরকে বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া শুরু করল।
নির্যাতন করা শুরু করলো, মুসলমানদের হত্যা করা শুরু করলো। আমার নবী কান্দে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবী কান্দে। নবী ডাকতে বলে, রব্বুল আলামিন, তুমি মুসলিমের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত দাও গো আল্লাহ। আজকে মুসলমানদের যারা হত্যা করে আল্লাহ, এইভাবে যদি মুসলমানদের হত্যা করে মেরে ফেলে গো আল্লাহ, আমি ইসলামের দাওয়াত দিব কাদের কাছে আল্লাহ? ও মুসলিমেরা তো কালেমা পড়ব না। রব্বুল আলামিন, দিনে দিনে আমার উম্মতিরা শেষ হয়ে যাবে, আমার সাহাবীরা শেষ হয়ে যাবে। নবীজি কান্দে, চোখের পানিগুলো ফেলায় কান্দে। আল্লাহ কয়, জিবরিল যাও যাও, আর দেরি করো না, দেরি করো না। আমার হাবিবকে যে বলো সেজন্য বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, কারণ আর সময় নাই, আর মুসলিম জাতি বসে থাকার সময় নাই, আর মরণের ভয় করে লাভ নাই। আমার হাবিবকে যে বলো সে যেন বাতিলের বিরুদ্ধে উঠে দাঁড়ায়, সে যেন অস্ত্র ধরে, বাতিলের বিরুদ্ধে যেন জিহাদের জন্য প্রস্তুতি নেয়। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ খবর দিয়েছে জিবরিল আমিন দিয়া। নবীর কাছে জিবরিল আমিন আয়া সালাম, আসসালামু আলাইকুম হুজুর। নবী গো, আপনি কাঁদতেছেন কেন? চোখের পানি মুছে ফেলেন, আর কান্দার সময় নাই, কান্দার সময় নাই, যুদ্ধর প্রস্তুতি নেন। দেখছেন না, আল্লাহ ঘোষণা দিয়েছে। রাসূলুল্লাহ বলে, জিবরিল রে, আমি কেমনে যুদ্ধ করি রে? কারণ মক্কা মদিনার মুসলমানদের নির্যাতন করে রে। আমার কাছে কোনো অস্ত্র নাই, আমার কাছে কোনো গোলা বারুদ নাই, আমার কোনো মুসলমান ঘোড়া নাই, গাদা নাই, কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব? নবীজি বললেন, জিবরিল রে, ও জিবরিল, রব্বে কারীম হুকুম দিছে, আর এইটা মাস হলো মায়ে রমাদান মাস চলে। কি মাস? জোরে বলেন, কি মাস? রমাদান মাস। ও যুবক, মাহে রমাদান, এই রমাদান মাসে যুদ্ধ হবে কেমন করে? কারণ আমার উম্মতিরা, আমার সাহাবীরা রোজা রয়েছে, এত কষ্ট করে সারাদিন না খেয়ে রোজা রাখে, সারাদিন অনাহারে রে। কেমনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? জিবরিল আমিন বলে, নবী গো, আপনি দেরি করেন না, আপনি ঘোষণা করে দেন। ওদিকে কাফের বেঈমানেরা দলবদ্ধ হইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিছে রে, মদিনা দখল করে নিবে। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আরো জোরে বলেন, যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়। একটা জবান বন্ধ রাখবেন না, বলেন যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এই নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, একটু মহব্বতে বলেন না, নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধুকু বলো, এই মধুকু না গো, যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো
যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা এলাকাবাসীর শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মাহফিলের ওসিলায় বলো দিবেন দেখা লাই গো যাব আমি সোনা বলো যাব আমি বলো যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায় বলো যাব আমি সোনার মদিনায় বলো যাব আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এ দুনিয়ার মুসলমান নবী যখন জিহাদের ডাক দিছে রে বালক দুটির কানে গেছে নবী যে যুদ্ধে যাবে রে 8 বছর আর 10 বছর 8 বছর আর 10 বছরের দুটি বালক যখন কানে গেছে রে রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে সুযোগ পাইছি আবু জাহেলকে মারব দুটি ভাই একদরি ছুটে গেছে বাড়ি যায় দেখে রে মা জননী কান্দে মা ঘরের মধ্যে মা কান্দে বালক দুটি ডাকতে বলে মা ও মা রে তুমি কেন কান্দো মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে রে ফোফায়া বালক দুটি ডাক দেখায় মা তোমার চোখে কেন পানি রে মা তোমার চোখে কেন পানি তুমি কেন কান্দ মা ডাক দেখায় বাবা রে রহমতের নবী যুদ্ধের ডাক দিছে ওই বালকেরা যেতে পারবে না মহিলারা যেতে পারবে না আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো তোমার আব্বা জান যদি বেঁচে থাকতো যুদ্ধের ময়দানে যাইতো ওই যুদ্ধের ময়দানে যাইয়া সত্যি ইসলামের জন্য রাসূলের পক্ষে শাহাদতের পেয়ালা পান করত আর আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলতাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম আজকে আমি নিজেও যুদ্ধে যাইতে পারলাম না নবীজি বারণ করছে কোনো মেয়ে ছেলে যুদ্ধে যেতে পারবে না মুসলমান শুনে নাও কোনো বালকেরা যুদ্ধে যেতে পারবে না আজকে তোমার বাবা দুনিয়ার মধ্যে নাই বাবা মারা গেছে আমি শহীদের বিবি হতে পারলাম না নিজেও শহীদ হতে পারলাম না ও আমার মা বোনেরা যারা আলোচনা শুনতেছো একটা রাত তোমরা রাত জাগতে পারো না তোমাদের কষ্ট হয় রে মা ও আমার বাজানের একটা রাত কষ্ট হয় নবীর প্রেমে সাহাবীরা জীবন দেওয়ার জন্য কত অনুনয় বিনয় করেছে কেমনে তোমরা বোঝো না রে বাবারা কেন বুঝো না রে আমার মারা এর মা জননী কান্দে বালক দুটি কান্দে আর কয় মা রে ও জনম দুঃখিনী মা চোখের পানি মুছে ফেলো গো আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে গো মা গো যুদ্ধের ময়দানে যাইয়া শাহাদতের পেয়ালা পান করব গো মা তুমি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম আমি শহীদের মা ছিলাম এরাও মা আর আমাদেরও মা আহা মার তামান্না আমার ছেলেরা শহীদ হয়ে যাক মার তামান্না আমার স্বামী শহীদ হয়ে যাক মার তামান্না আমি নিজে শহীদ হয়ে যাবো আর আপনাদের বিবিরা মাহফিলে পাঠাই নাই ঠান্ডার ভিতরে ঠান্ডা লাগবে আজকে যে সমস্ত মারা বাচ্চাগুলো পাঠাইছে আমি দোয়া করি এই মাকে আল্লাহ জান্নাত দিয়ে দিও এ আল্লাহ যারা সন্তানকে কাপড় পরাইয়া যারা আজকে জান্নাতের বাগানে পাঠিয়ে দিল রব্বে কারীম নবীর সৈনিক বলে কবুল করে নিও কপাল পোড়া মারা যারা সন্তানকে পাঠাই নাই পাঠাই তো কপাল পোড়ারা যদি গান হতো
মমতাজ বেগম আসতো বা আপনাদের এলাকাতে এমনি এই হাওর অঞ্চলে বেশিরভাগই গান হয়। আর এই গানের কথা শুনলে মা টাকা দিত, 20 টাকা 50 টাকা দিয়ে যা গানে চলে যা, জাহান্নামী মা। বড় আনন্দ লাগতেছে যে বালকগুলো যারা 2 সিটে যা আছে, এই মা বাবা বড় ধন্য, তারা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর গোলাম। মারহাবা বলেন না? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বালক দুটি কান্দার বলে, মা মা গো, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমরা যুদ্ধের ময়দানে যাইয়া আমরা শাহাদতের পেয়ালা পান করব গো মা। তুমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম, শহীদের মা ছিলাম। মা ডাক দেখায়, বাবারে তোমরা ছোট মানুষ, আমার নবীজি এলাও করবে না। নবীজি বলছে বালকেরা যেতে পারবে না, মহিলারা যেতে পারবে না। বাবা তোমরা ছোট্ট মানুষ, নবীজি তো তোমাদেরকে নিবে না। বালক দুটি ডাক দেখায়, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। আমার আল্লাহ তো মহান, আল্লাহ তো বিরাট, আল্লাহ তো বড়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। কেমন বুদ্ধি দেখছেন? ছোট্ট মানুষ বুদ্ধি করে কয়, মা গো আমরা ছোট, তাতে কি হয়েছে, আমার আল্লাহ তো আর ছোট না, আমরা যুদ্ধে যাব মা। মা বললেন হাসি মুখে 2 ভাইকে বুকের মধ্যে নিয়ে 2টা চুমো দিলেন, 2টা ভাইয়ের মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে চুমা দিয়ে বলে, বাবা রে আমি তোদের গর্বে ধরে বড় ধন্য হয়েছি রে বাবা, তোরা নবীর প্রেমিক, আল্লাহর গোলাম। আমি মা বড় ধন্য হয়েছি। তোরা হাসি মুখে তোদের বিদায় করে দিলাম, যাও তোমরা 2 ভাই চলে যাও, দুশ্মনের রাসূলদেরকে হত্যা করো। যারা নবীর দুশ্মন তাদেরকে হত্যা করার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম, যাও যাও, আমি মা তোমার বিদায় করে দিলাম। বেঁচে থাকলে হয়তো দেখা হবে, না হয় হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যেন দেখা হয়। কেমন মা দেখছেন? যুদ্ধে যে তো মারা যাবে, তারপর দোয়া করতেছে, বাজান যাও আমি দোয়া করি যেন শাহাদতের পেয়ালা পান করা। বেঁচে থাকলে হবে দেখা, না হলে হাসরের ময়দানে বিদায় দিলাম। 2 ভাই বিদায় নিয়ে চলে গেলেন। 2 ভাই, ছোট ভাই বড় ভাই, 2 ভাই বুদ্ধি করে আর কয়, ভাই রে আমাদের টার্গেট হলো আবু জেহেলকে মারব। কারে? জোরে বলেন, কারে মারব? আবু জেহেলকে মারব। 2 ভাই, ছোট্ট ভাই বড় ভাই, 8 বছর 10 বছরের 2টা বালক। 8 বছরেরটা বড় বাইরে ডাক দে, কয় বাইরে চলো তাড়াতাড়ি চলো। নবীজি ডাক দিলেন, যুদ্ধের ডাক দিলেন। আমার সৈন্যরা, ও মদিনার বালকেরা, মদিনার মানুষেরা শুনে নাও, আগামী 17ই রমাদান যুদ্ধের ময়দানে ছুটে যেতে হবে। এই যুদ্ধটা হলো মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ, মুসলমানদের প্রথম বিজয়ের যুদ্ধ। এই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আরো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর বদরের যুদ্ধে নবীজি ডাক দিল। নবী যখন ডাক দিছে, আবাল বৃদ্ধ নারী পুরুষ, কানা খুড়া ল্যাংড়া লুলা সব কাতারে বন্দি দাঁড়ায় গেছে, সবাই যুদ্ধে যাবে। নবীজি চিন্তা করে যুদ্ধের ময়দানে আবেগ দিয়ে কাজ হবে না। 1 নম্বরে নবী বললেন, যারা বালক আছে সবাই বাইর হয়ে যাও লাইন থেকে, যারা কানা খুড়া ল্যাংড়া লুলা আছো সবাই বাদ। 1 নম্বরে সবাই বাদ। আমি নবী সবাই নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না, কারণ যুদ্ধের সৈন্য মুসলমান কাফেরদের সৈন্য হলো 1000 তরবারি, 1000 মুসলমান সৈন্য, 1000 ঘোড়া, আর মুসলমানদের মাত্র 8টা হলো তরবারি, 2টা মাত্র ঘোড়া। কয়টা ঘোড়া আর অস্ত্র? মাত্র 8টা তরবারি। চিন্তা করছেন? মুসলমানদের মাত্র অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আর কাফেরদের অস্ত্রের সংখ্যা 1000। কয় হাজার? ঘুমাচ্ছে নাকি আপনাদের? কথা বুঝে নিয়েন। আমি
আলোচনা, নবীর ইশকের আলোচনাগুলো করতেছি, খুব খেয়াল করবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। নবীজি বললেন, তোমরা কানা খোড়া ল্যাংড়া লুলা যারা আছে সবাই একবার বাইর হয়ে যাও, লাইন থেকে যুদ্ধে যাওয়া যাবে না। কারণ বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, শক্তি লাগবে, তারঙ্গ জোয়ান লাগবে, বল লাগবে, ক্যাপাসিটি লাগবে। সুতরাং তোমাদের সবাইকে অলাও করা যাবে না। যারা বুড়া আছো, একবারে বুড়া আছো তারা বাদ, ছোটরা বাদ। একমাত্র টাংরায় যুবক যারা আছো, এই যুবকগুলো যুদ্ধের ময়দানে যেতে হবে। দুটি ভাই, বড় ভাই আর ছোট ভাই, দুই ভাই, 8 বছর 10 বছরের বালক দুটি। ডাক দে কয়, বাইরে সর্বনাশ, মা তো বিদায় দিছে যুদ্ধে যাওয়ার জন্য, নবী তো একবারই বাদ দিয়ে দিল, এখন কি করা যাবে? যুদ্ধ তো যেতেই হবে। ছোট ভাই বড় ভাই কাম সারছে, মা তো বিদায় দিছিল যুদ্ধে যাওয়ার জন্য, কিন্তু নবী তো নিচ্ছে না, কি করা যায়? নবী তো কইছে বালকরা বাদ, কেমনে যাওয়া যায়? ছোট ভাই বড় ভাইয়ের কয়, ভাই বুদ্ধি একটা আছে। ও নবী যেহেতু মাইপা নিবে, যুদ্ধের ময়দানে মাপ ঠিক করতেছে, সুতরাং ওই যে দেখো পাথরটা, ওই পাথরের পর তুমি দাঁড়াবা। বড় ভাইয়ের কইছে, তুই ওই জায়গায় দাঁড়াবি, আমি পিছনে 2 ভাই এক জায়গায় দাঁড়ানো যাবে না, 2 ভাই এক জায়গায় দাঁড়াইলে দুটোই মাইনাস হয়ে যাবা না। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপতে মাপতে যখন গেলেন, দেখে 10 বছরের বালকটা। নবীজি কয়, বাবা তুমি দাঁড়াইছো কেন? কয়, হুজুর যুদ্ধে যাব। সুবহানাল্লাহ। নবী কয়, বাবা তুমি এখানে কেন? বলছি না বালকেরা সব বাড়ি যাবা। কয়, হুজুর আমি যুদ্ধে যাব। নবীজি কয়, যুদ্ধে যাব? যুদ্ধে বাবা তোমার বাড়ি যাও, তোমার আব্বা মা আছে? কয়, হুজুর মা আছে, বাবা নাই। কয়, যাও মার খেদমত করো। কয়, হুজুর মা তো বিদায় দিছে, মার কাছ থেকে অনুমতি নিয়ে আসছি, আমরা যুদ্ধে যাব। সুবহানাল্লাহ বলেন না। নবীজি বলেন, না তুমি ছোট মানুষ, ছোট মানুষ যাওয়া যাবে না। বয়স কত? কয় 10। কত বছর? 10। বাবা যাওয়া যাবে না, তুমি যাও বাড়ি যাও। কয়, হুজুর মাইফা নিচ্ছেন না? কয়, হ। মাপ দে দেখেন। সুবহানাল্লাহ বলেন না। মাপ দে দেখেন। নবী কয়, তুমি দাঁড়াইছো কই? তুমি তো কয়, হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখানে দাঁড়াইছি কিসের জন্যে? মাফে হওয়ার জন্য। কথা বুঝেননি? নবীজি বলতেছে তুমি যাও, মাফে হবা না। কয়, হুজুর মাপ দে দেখেন। মাপ দে দেখেন। রাসূলুল্লাহ দেখে দাঁড়ায়, মাপ তো ঠিকই আছে, কিন্তু দাঁড়াইছে কোনে? কথা কয় না রে, পাথর। নবী কইছে, বাবা তুমি দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। নবীজি কয় না, তুমি মাফে হওয়ার জন্য দাঁড়াইছো। যুদ্ধের ময়দানে শক্তি লাগবে, বল লাগবে, কল কৌশল লাগবে রে বাবা। 10 বছরের বালকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আমার থুয়ে যাবেন না, আমি যুদ্ধে যাব। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে করুণায় বিনয় করে বলি, নবী গো আপনি মাপটা দেন, হাতটা রাখেন আমার মাথার উপরে। রাসূলুল্লাহ হাত রাখলেন, মাফে ঠিক ঠিক, কিন্তু দাঁড়াইছে তো পাথরের উপরে। আমার নবীজিকে বলে, হুজুর মাফে ঠিক আছি না? কয়, মাফে তো ঠিক আছো, কিন্তু তো দাঁড়াইছো পাথরের উপরে। বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে বড় আশা, আমি যুদ্ধে যাব নবী গো, মা বিদায় দেশে আমার লয়ে যান। নবী কয়, তুই সিলেট যা। তোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট ভাই দূর থেকে দেখে বড় ভাই সিলেট হয়ে গেছে রে। রাসূলুল্লাহ মাপতে 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 যখন রওনা দিছে, এবার যায় দেখে 8 বছরের পোলা। কয়, বাবা তুমি দাঁড়াইছো কেন? কয়, হুজুর যুদ্ধে যাব। কয়, যুদ্ধে যাবা? বালকেরা এলাও হবে না। কয়, নবী আমি যুদ্ধে যাব। নবী কয়, যুদ্ধে গেলে বল লাগে, বড় হতে হবে, তুমি ছোট মানুষ, তোমার বয়স কত? আমার বয়স 8। কত বয়স? 8। নবী 8 বছরের না নেওয়া যাবে না, 18 বছর লাগবে, কারণ তুমি ছোট মাপেও ছোট, তারপরে তুমি বালক মানুষ। যাও বাড়ি যাও, বাড়ি যায় তোমার মার খেদমত করো। বা ডাক দে বালক বলে, নবী গো মার কাছ থেকে বিদায় নিছি রে, মা বিদায় দিছে, আমি এখন যুদ্ধে যাব, আমাকে যুদ্ধে লয়া যান। আমার নবী কয়, বালক রে হবে না, কারণ তুমি ছোট্ট মানুষ, তোমার ছোট্ট মানুষ এলাও হবে না। আমার নবীরে ডাক দে কয়, হুজুর উজি দেশ উইডি নিছেন না? ওইটা আমার বড় ভাই। সুবহানাল্লাহ বলে না। নবীজি বলতেছেন, কি বলো? কয়, হুজুর ওইটা আমার বড় ভাই, ও তো আমার সাথে মাত্র 2 বছরের বড়। কয় বছর? জোরে বলেন না, কয় বছর?
2 বছর। নবী বলতো 2 বছর ও তো মাফে হয়েছে উপরে। হুজুর ও তো আমার চাইতে মাত্র 2 বছরের বড়, ওরে নিছেন না? কয় হ ওরে নিছি। তুমি যাও পরের যুদ্ধে যাও। কয় না আমি যাব। ইয়া রাসূলুল্লাহ আমাকে লয়ে যাও। নবী কয় তুমি তো মাফে হবা না, ছোট মানুষ, বল নাই। কয় হুজুর যুদ্ধে গেলে বল লাগে? কয় হ। শক্তি লাগে? কয় হ শক্তি লাগে। কয় হুজুর যদি শক্তিতে যদি পারি তাহলে নিবেন, শক্তি যদি থাকে তাহলে নিবেন? নবী কয় হ। তো হুজুর আমার বড় ভাইরে নিছেন, আমি বড় ভাইয়ের লগে একটা কুস্তি ধরে একটা সুযোগ করে দেন, আমি যদি বড় ভাইরে ঠগাই তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না। নবীজি হাসে শুধু, কেন বালকের কথা হই না। আহারে 8 বছরের বালক, কত ভালোবাসা নবীর প্রতি, ইসলামের প্রতি কত ভালোবাসা। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার বাল্যকে যদি কুস্তি ধরে পারি তাহলে আমার নিবেন? নবী কয় হ। এবার বাইরের কাছে চলে গেছে, যা ভাই রে তুই বয়সে আমার সাথে 2 বছরের বড়। হাত ধরছে, হাত ধরে কয় ভাই তুই আমার সাথে বয়সে 2 বছরের বড়, শক্তিতে বড়, তুই যদি ধরিস আমি কি পারবানে? পারবান না। তুই আস্তে ধরবি আমারে, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিব, যুদ্ধে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন না। নবীজি দূর থেকে খালি হাসে 2 ভাইয়ের খেলা দেখে, 2 ভাইয়ের গল্প শুনতেছে নবীজি। নবীজি দেখতেছে খালি 2 ভাই কি করে। ছোট ভাইকে ভাই আমার লইয়া যাস না, থুয়ে যাস না। মা কিন্তু 2 ভাইয়ের বিদায় দিছে, তোমার একার দেই নাই। 2 ভাই যেমন যুদ্ধে আবু জেলরে মারবো 2 ভাই, তুমি আমার আস্তে ধরবা, আমি তোমার ধাক্কা দিয়ে ফেলে দিব। তুমি গায়ে বড়, তুমি বলে বড়, তুমি শক্তিতে বড়, তুমি বয়সেও বড়, তোমার ধরলে আমি পারবার না, তুমি আস্তে ধরবা। সুবহানাল্লাহ বলেন না। রসুল্লাহ দেখে তাকায় তাকায় রয়েছে 2 ভাইয়ের দিকে, খেলাটা দিয়েছে। রসুলের চোখ দিয়ে পানি চলে আসছে, আদব প্রেম দেখা নবীর প্রেমে। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন বলপে, এম যদি করবি ওরে সব সেরে চল মদিনায়, তোরা সব আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের আর কাঁদিতেছে নিরালায়, কাঁদি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। প্রেম যদি করবি রে মন বলপে, প্রেম যদি শিখি এর সব সেরে চল মদিনায়, তোরা আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী। তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে ওরে কাঁদবি বসে নিরালায়, বলকত আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আম্মা জান আয়েশা বলে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীতে যারা ইউসুফকে দেখে আঙ্গুল কেটে ফেলেছিল গো, ওই জামানার মানুষ যদি আমার নবীরে দেখতো, দেখতে দেখতে কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতো, টের পাইতো না। কারণ এত গুণ, এত রূপ, এত মায়া, এত মমতা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের ভিতরে দান করেছে। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ নবীজি
দূর থেকে দাঁড়া আছে। এই দুই ভাইয়ের যুক্তি যখন শেষ হয়ে গেল, বড় ভাই ছোট ভাইকে আস্তে করে ধরছে। আস্তে করে ধরিয়া যখন ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলিয়া বুকের ভিতরে উঠে ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কয় তু সিলেট। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই সিলেট হয়ে গেল। ও যুবক, নবীজি গুনতে গুনতে আসলেন সাহাবীদেরকে 313 জন। কয়জন? জোরে বলেন কয়শ? 313 জন সেনাপতি হলো, 313 জন সৈন্য হলো। তার ভিতরে দুটি বালক, ওই ছোট্ট ছোট্ট দুটি বালক, এই দুটি বালক ছিল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা সন্তান। এই দুটি ভাই প্রতিজ্ঞা করেছিল, যাবরে মদিনায়, যাব যুদ্ধের ময়দানে বদরে যাইয়া একমাত্র টার্গেট থাকবে, একমাত্র টার্গেট থাকবে আবু জেহেলকে চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহর নবী যখন সৈন্যদেরকে গুনে রে, গুনিয়া দেখে 313 জন। নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বি কারীম, দাওয়াত দিছে লা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই। হায়াত মওত রিজিক দৌলতের মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দে। আরো জোরে জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না দে। আমরা হইলাম বাংলাদেশি, নবীর দিদার পাইলাম না। আমরা হইলাম বাংলাদেশি, রাসূল আপনার দিদার পাইলাম না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজিকে না দেখাইয়া কবর। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে গো, নবী লাগবে ইয়াউমাল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। সেই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই। সরাসর বেঈমান, সরাসর বেঈমান। এই নবী দাওয়াত দিতে লাগলো গো। রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দেন, মক্কার মানুষেরা নির্যাতন শুরু করে দিলেন, নবীর উপরে অনেক কষ্টের মাত্রা বাড়িয়ে দিলেন। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল, আমার হাবিবকে যে বলার জন্য নবী মক্কায় নাই রে, এই মক্কার জমিনে নাই, মদিনার জমিনে যাইতে হবে গো। এই মদিনার আমার হাবিব যেন মদিনায় চলে যায়। মদিনার মানুষেরা কালেমা নেওয়ার জন্য, ইসলাম কবুল করার জন্য অপেক্ষা আছে। মদিনার মানুষগুলো, মদিনার আবহাওয়া ভালো, মদিনার জমিনের মানুষগুলো ভালা, মদিনার নারী পুরুষ সব ভালা। তাড়াতাড়ি যাও জিবরিল যাও,
আমার হাবিবকে যে বলো আমার নবী যেন দেরি না করে মদিনায় যেন চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী। রাত্র যখন গভীর হলো নবীজি কি করিল, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছনায়, হযরত আলীকে শুয়াইয়া দিলেন নিজের বিছনায়। হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করিতে নবী মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত করি। এই দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যখন হিজরত করে মদিনায় গেল গো, এই মদিনার মানুষগুলো নবীকে পাইয়া অত্যন্ত খুশি হয়ে গেল। রাসূলকে পাইয়া মদিনার মানুষেরা আনন্দে নবীজিকে সদরে গ্রহণ করলেন। নবীজিকে পাইয়া আহলান সালাম জানাইলেন। মদিনার মানুষ দলে দলে কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবকেরা শুনে নাও, এমন সময় দুইটা বালক রাসূলুল্লাহর কাছে ছুটে আসলেন। এক বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। ছোট্ট দুইটা বালক এই রাসূলের কদমে এসে ডাকতে বলে, আসসালামু আলাইকুম নবী গো, আপনি কি নবী? রাসূলকে প্রশ্ন করতেছে দুইটা বালক, 8 বছর 10 বছরের দুইটা বালক, ছোট্ট দুইটা বালক বলে, আসসালামু আলাইকুম, আপনি কি নবী? আপনি দেখি মানুষ। সুবহানাল্লাহ বলেন। নবীজি কয়, বালকেরা নি আমি নবী, আমি রাহমাতাল লিল আলামিন। বালকেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম কি গো? আমার নবী কয়, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে প্রশ্ন করে বালক দুটি। খুব খেয়াল করবেন বাচ্চারা, আজকে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো যারা বসে আছো, আলোচনাটা দিলের কান্ডা লাগা শুনে নাও। কত পোলা রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে, চোখ দিয়া খেলা করে, আল্লাহর কিছু পাগলেরা জান্নাতের বাগানে ছুটে আসছে। রব্বুল আলামিন আজকের মাহফিল খানা যে আঁকড়ে ধরে বৈশা আছে রে, তুমি রহমত দিয়া এই সন্তানদের তুমি আল্লাহ দুনিয়ার মধ্যে ইজ্জত বাড়ায়া দিও। আজকে যারা জান্নাতের বাগান খানা করে ধরল আল্লাহ, তাদের আব্বা মার হায়াতের মধ্যে বরকত দান করে দিও, তাদেরকেও জেন শক্তি বাড়ায়া দিও আল্লাহ। দুনিয়ার মধ্যে সকল মুসিবত থেকে বাঁচাইয়া দুনিয়ার মধ্যে তুমি তারে আলেম বানায়া দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা
আমি অসহায় তাই এত দূরে, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের দুলি, বলো ওই মদিনার পথের দুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পার। সবাই মহব্বতে বলেন না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে জোরে জোরে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরসে অন্তর। এই গরিবি দুঃখীর সালাম খানি, গরিবি দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মারহাবা একটু জোরে জোরে বলেন না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান ও যুবক শোনো, দিলের কান্ডা দিয়া শোনো গো। বালক দুটি ডাকতে বলে, নবী গো আপনার বাবা আমাকে আসে রে। নবীজির চোখের পানি চপ করে জমিনের মধ্যে পড়ে গেছে, কারণ আল্লাহ তো নিজেই নবীরে বানাইছে। আল্লাহ বলে, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফা। আল্লাহ ডাকতে বলে, হাবিব আমি আপনার এতিম বানাইলাম, এই দুনিয়ার মধ্যে বড় অসহায় বানাইলাম রে। আবার পৃথিবীর মধ্যে তামাম পৃথিবীর রহমত আপনারে দান করলাম। আল্লাহ কয়, মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ যুবক, নবী যখন মা বাবার কথা শুনছে রে, আমার নবীর চোখের পানি। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বলো নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার প্রবাল যাও রে উড়ে ওই মদিনা, এই গোলামের সালাম খানি, এই গোলামের পৌঁছাই দিয়া মদিনায় বলো পৌঁছাই না, মদিনা যাইতে পারলাম।